না শুনে আমি চ্যালেঞ্জ দিলাম হেলালকে না আমি যদি হেলাল ভাই তার এলাকায় এই কথা না শুনে নমিনেশন দিয়ে আমার ভোট পরে নির্বাচন নাই ভোট পরে আমি যে 3 জায়গায় চাঁদা দিতে হয় এটাকে বন্ধ করতে হবে। আগে আমার যে এখন আমার লোককে যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে বন্ধ করতে হবে। আগে আমাদের নিজেদের মধ্যে নিজেদেরকে এখন এই 8 মাসে আমরা 77 জনকে হত্যা করলাম, এরা কারা? আমাদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে। তাহলে আমাদের এই হযবরল অবস্থা রাজনৈতিক দলগুলোকে দায় দিতে হবে না? এই সংস্কারে আমাদের নজর নাই। আমাদের নজর হলো সাধারণ মানুষ সব ভালো হয়ে যাবে, আমরা আগের মতো থেকে যাব, আমাদের ওই পুলিশ এসে সেই একই কাজ করবে, আমাদের প্রশাসন এসে একই কাজ করবে। সেই চেষ্টা আমি বলবো এটা চেষ্টা না, এটা তো অপচেষ্টা চলতেছে। আচ্ছা, এখন আমি প্রত্যেকে তার জায়গায় মনে করতেছে যে আমি আমার এই দেশ পরিচালনা করব। আরো কয়েকটি বিষয় জনগণের অধিকার থেকে বঞ্চিত করে তো আপনি আপনার রাইট অ্যাপ্লাই করতে পারবেন না। একটি প্রশ্ন রেখেছেন আইজুল বারী হেলাল যে 300 আসনের প্রার্থী কেন দিলেন? সেই প্রশ্ন 300 আসনের প্রার্থী দিয়েছে আমরা জনগণের দল, জনগণের কাছে আমাদের কথা বলতে হবে না, যেতে হবে না। আমরা নির্বাচন চাই না এটা তো বলি না, আমরা নির্বাচন বিরোধী দল না, কিন্তু নির্বাচন করার জন্য যে পরিবেশ আপনার প্রয়োজন, মানুষকে সাধারণ আপনি এখন এই রাস্তায় বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, 10 জনকে জিজ্ঞেস করেন যদি আমার এই কথা মিথ্যা প্রমাণ হয় তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি শাস্তি মাথা পেতে নেব। 10 জনকে জিজ্ঞেস করেন বিচার সংস্কার ইলেকশন, ওনারা ফ্রেশ বলবে যে আগে বিচার, আগে সংস্কার, আগে শেখ হাসিনা নিয়ে আসেন, আগে অন্তত 3টা বিচার কার্যকর করেন, আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই বলে যদি নিষিদ্ধ হতো তাহলে তো আব্দুল হামিদ এখানে যাওয়ারই সাহস করতো না, তাহলে সাথে সাথে তাকে ওখান থেকে গ্রেফতার করা যেত। আমরা তো সেটা করতে পারলাম না। আজকে আওয়ামী লীগের গুপ্ত মিছিল হয়, আপনি তাকে কেন গ্রেফতার করবেন? আমি টকশোতে জিজ্ঞেস করেছিলাম কেন গ্রেফতার করবেন আওয়ামী লীগকে? আওয়ামী লীগের দোষ কি? তখন যদি তাকে আপনি নিষিদ্ধ করতে পারেন, আমরা বলে দিলাম এটা জনগণের দায়িত্ব। তো জনগণ যদি সব দায়িত্ব হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজটা কি? জনগণ জনগণের কাজ করুক, তাহলে আমরা আমাদের নিরিবিলি থাকি। আমরা এত জনগণের আমরা কেন এটা বলতে পারলাম না যে এই দায়টা আমাদেরও আছে যে না আমরা ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগের আজকে যে মাহফুজের স্ট্যাটাস, এই স্ট্যাটাসে রাজনৈতিক দলের এই ব্যর্থতার কথা বলা আছে। আমি রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমি এই ব্যর্থতার দায় মাথায় নিচ্ছি যে আমরা এটা করতে পারি না। 5ই আগস্টের পরে আমরা যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পাঠ্যক্রম তৈরি করেছিলাম সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা এখন প্রত্যেকে যার যার স্বার্থে আমরা কাজ করছি, জনগণের স্বার্থ, শহীদদের স্বার্থ। আজকে হামিদ সাহেব যখন পালিয়ে যায় তখন আমার বাউফলের শহীদ নয়নের ছোট ভাই চিকিৎসা পাচ্ছে না বলে সে বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য হসপিটালে ভর্তি হলো। ভাই জানেন এগুলো পলিটিক্যাল, এটা না এটা পলিটিক্যাল কেন? শহীদের ভাই চিকিৎসা পাচ্ছে না, সে বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য হসপিটালে ভর্তি। আপনি যেটা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আমি তো জনগণের দায়িত্ব নিতে পারলাম না। বাংলাদেশের আমি একটু বলি, আপনি প্রশ্নের পরে গেলে আমাদের ইসলামী বাংলাদেশের ডাবল ডিলিং একটা ইংরেজিতে একটা কথা আছে, ডাবল ডিলিং যাকে বলে দ্বিচারিতা। ডাবল ডিলিং একটা প্রথম আওয়ামী লীগের সাথে মহাব্বতটা করলো ঢাকা প্রেস ক্লাবে, দেখলাম আমি জাতীয় প্রেস ক্লাবে ইকবাল সোবান, মঞ্জুর হাসান বুলবুল, আরো একজন আওয়ামী লীগের নেতা এবং জামাত ইসলামের স্বয়ং আমির বসে, সে ছবি সারা দেশে ভাইরাল হয়েছিল, বলল যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে। বলছেন এই কথা? না, এটা সত্য নয় আপনার কথাটা। কেন প্রেস ক্লাবে কি পত্রপত্রিকা আসেনি? পত্রপত্রিকা আসছে, তারা আসেনি, এটা ছবি আছে না? ওই প্রোগ্রামে তো